হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হলো গণেশ পুজো, অনেক দিন পরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, শেয়ার করা হয়নি আর কি, তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিচ্ছি, একটু লেটে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো কিন্তু সবাই। তো যাই হোক, সকাল সকাল চান ধান করে বাড়ির সামনে যেহেতু গণেশ পুজো, তো যেতে তো হবেই, তাই না? ঠাকুরের জন্য জোগাড়পাতি তো করতে হবে, তাই না? ঠাকুরের এই প্রথম যেহেতু করছি গণেশ পুজো, জীবনে কোনো দিন করিনি, আমার জীবনে, আমার লাইফেই প্রথম গণেশ পুজো করছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ শ্রীটা কেমন হয়েছে তোমরা বলো তো। আমি সত্যি বলতে কি, শ্রীটাও প্রথমই বানালাম, আজকে প্রথমই করলাম আর কি, কোনো দিন স্ত্রী করিনি। অল্প একটু আধা হেল্প করেছি কাউকে, কিন্তু পুরোটা নিজে হাতে করিনি আর কি। তো আজকে আর কি নিজের একদম দায়িত্ব নিয়েই করে ফেলেছি, শ্রীটা করে ফেলেছি। আগে আর কি যা কিছু মানে জোগাড় জানতি যা কিছু ছিল একটা বৌদিদের বাড়ি থেকে, সব কিছু সেখান থেকে ব্যাগপত্র সব নিয়ে এসে এটা পেতে ওর ওপরে সব রেখে দিয়েছি গুছিয়ে। তো তারপরে অনেক দু একজন তারপরে এসছে, সবার ফার্স্ট আমি গিয়ে ওগুলো আর কি গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। আর একটাও ভাবি ছিল, সেও খুব হেল্প করেছে আর কি, সব ঠাকুরের এখানটা পরিষ্কার করে ঝাড় দিয়েছে। ছোট বৌদি ছিল, বড় বৌদি ছিল, সবাই মিলে আমরা করেছিলাম। আর ছোট বৌদি বড় বৌদির ওদের ছিল একটু ছুঁচু পড়ে গেছিলো, তার জন্য আর ওরাও এর মধ্যে আর কি হাত দিতে পারছিল না, না হলে আরও সবাই মিলে করলে আরও বেশি ভালো লাগতো আর কি। তো যাই হোক, এখন লেগে পড়েছি আমি, দিদি বলতে আমার ননদ, দেখতেই পাচ্ছ এই যে। তো তারপরে সব কাটাকুটি করে নিয়েছি, তার মধ্যে আবার ঠাকুর যেহেতু এসে গেছে, তো বরণটাও তো করতে হবে, তাই না? তো আগে থেকে যেহেতু ঠাকুরটা বসিয়ে দিয়েছে ওরা, তো এখানেই ওই জন্যে আমরা বরণটা করে নিচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছ সেইভাবে কিন্তু কেউ রেডি হয়ে কেউ যায়নি। তো নর্মালি একটা কাঁচা ধোয়া শাড়ি পরেই সবাই গেছিলাম। তো তাড়াহুড়ো করে সকালবেলা যেহেতু ব্রাহ্মণ আসবে 10টার মধ্যে আর কি পুজোতে বসবে, ওই জন্যে আর কি সকাল সকাল সব কিছু তাড়াহুড়ো করে মানে যা হোক করে চানটা করে আর কি শাড়িটা পরে চলে যাওয়া আর কি। ওই জন্যেই সবাইকে এরকম, কেউ কিন্তু মেকআপ করে কিছু করে কিছু যায়নি পুজোতে। তো যে যেমন ছিল সেইভাবেই শুধু পরিষ্কার জামা কাপড় পরেই গেছি, যেহেতু ঠাকুরের জোগাড় করতে হবে না, কাজবাজ করতে হবে, অত মেকআপ লাগিয়ে কী হবে। তো যাই হোক, ওখানে গেছি, গিয়ে পৌঁছে গিয়ে এই দেখতেই পাচ্ছ পরিষ্কার জায়গাটা, কিন্তু ঠাকুরের ওখানটা পরিষ্কার। তো এখন হবে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে যা কিছু প্রয়োজন ফল ফুল যা কিছু ওখানটায় গুছিয়ে দেওয়া হবে আর কি, ঠাকুরের ওখানটা সামনেটা। তো আর একটাও দিদিভাই ছিল, সেও মানে সব কিছু হেল্প করছিল আমাদের। আর এখানে ভাবি ছিল, মানে আমাদের ভাড়াটিয়া এখানে পাশে একজন, উনিও খুব, আমার এখানে পুজো টুজো হলে না ও আমাদের সঙ্গে কাজবাজ করে, বেশ ভালো লাগে, সবাই মিলে করলে তো ভালোই লাগবে, তাই না? তো যাই হোক, এখন দিদিভাইটা আবার ঠাকুরকে বরণ করে নিচ্ছিল, আর ব্রাহ্মণ, এই যে আমাদের ব্রাহ্মণ মশাই এই যে ওখানে দাঁড়িয়েছিল আর কি। আর সত্যি বলতে কি, এবারে প্রথম আমাদের এই আমাদের বাড়ির সামনেই একদম গণেশ পুজো তো হয়, আমাদের পাড়াতে হয়, কিন্তু সেইভাবে সত্যি বলতে কি যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়। আর গণেশ পুজোতে কোনো দিন সেইভাবে অঞ্জলিও দেওয়া হয়নি, এই প্রথমবারই দিলাম। তারপরে গণেশ পুজোর জন্য তোমার জোগাড় জাতি যেটা করা হয় আর কি, জোগাড় করতে হয় ঠাকুরের কাজে আর কি, তো সেটা কোনো দিনই করিনি, এই প্রথমই করলাম। তো খুব ভালো লেগেছে। আর এবার থেকে তো আরও প্রত্যেকটা বছর হবে, যেহেতু এবারে প্রথম, তো এবারে তো ভালো লেগেছে, কিন্তু সামনের বছর থেকে কিন্তু আরও বেশি ভালো আর কি আয়োজন করা হবে, আরও অনেক কিছু প্ল্যান আছে সামনের বছর দিয়ে আর কি। তো এই যে তার ফাঁকে আমার বড়মশাইও চলে এসেছিলো, ও কাজে খুব ব্যস্ত ছিল। যাই হোক, আমার খুব দেখে ভালো লাগছিল, ও কিন্তু ঠাকুরের কাজে লেগেছিল, নিজে করছিল, খুব ভাল লাগছিল, যেহেতু বাড়ির সামনেই পুজো, তাই না? তো ও এর মধ্যে ছিল অনেকটা পরিমাণে, তো সেটা দেখে খুব ভাল লাগছিল, যেহেতু পুজোর কাজ, তাই না? সবাই মিলে করলে তো ভালো লাগে। তার মধ্যে এই যে টিনা রানী চলে এসেছিলো, মানে আমাদের বাড়ির সামনেই আর কি, ও মানে একই বয়সে, তো ওই জন্য নামটা ধরলাম আর কি, খুব বেশি বড় বা ছোট এরম হতো। সবাই মিলে এই যে ঠাকুরের কাজে লেগে পড়েছি, এখন ভোগের ব্যাপার আছে। তো ওই যে দিদিভাইটা এখন করছে হচ্ছে কি বরণ, আর আমি আর মানে ননদ আর কি ভোগের দায়িত্বটা যেহেতু আছে, তো ওই জন্যেই আর কি, দায়িত্ব বলতে যে যখন যেটা পেরেছে করেছে, দায়িত্ব বলে এমন কিছু ছিল না যে এর কাঁধে এই দায়িত্ব দিয়েছে বা ওর কাঁধে, যে তেমন পেরেছে ঠাকুরের কাজ সে তেমন করেছে আর কি। তো যাই হোক, দিদি আর কি
ভোগ করতে বসে গেছে, আর আমি সব হাতের কাছে গুছিয়ে দিয়েছিলাম আর কি। সব সবজিগুলো কেটে দিয়েছি, তার মধ্যে টিনা ছিল, আবার আমি একা করেছি সেটাও না, কিন্তু অনেকে ছিল, তারপর সম্পাদি ছিল, অনেকেই ছিল, এই যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছিল আর কি। তো ঠাকুরের ভোগটা মানে সবাই মিলে যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আর কি, যেহেতু সকাল সকাল একটু পুজো হবে তাই না, তার জন্যেই যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। এই যে দিদি করছিল ভোগটা, লুচি ভাজছিল, আর আমি লুচি বেলে দিচ্ছিলাম আর কি। আর ওই যে ওই দিদিভাইটাও দেখছিল, সবাই মিলে, ছোটো বৌদি ওই যে বসেছিল, তো সবাই মিলে জোগাড়জাতি করছিলাম, বেশ ভালো লাগছিলো। ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে তাই না। আর সত্যি বলতে কি, আমার নিজে হাতে ঠাকুরের ভোগ বানাতে খুবই ইচ্ছা, কিন্তু যাই হোক আমার বাড়িতে সেভাবে করা হয় না, কিন্তু ইচ্ছা আছে, যদি ঠাকুর সেরকম দিন দেয় অবশ্যই দেবো, মানে করে দেবো আর কি। তো যাই হোক, তারপরে চান ধান করে সব রেডি টেডি হয়ে অঞ্জলি দেবো বলে আবার শাড়িটা চেঞ্জ করে এই যে অঞ্জলি দেবো বলে চলে গেছে। তো গিয়ে দেখি ঠাকুরমশাই পুজো তো শুরু হয়ে গেছে, পুজো করছে এখানে। তারপরে পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের মানে অঞ্জলিটা যখন মানে দিতে বলবে আর কি, তার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। আর তারপরে একটু ঠাকুরের কি সুন্দর লাগছিল, কত লাড্ডু ভোগ সব দিয়েছে, ঠাকুরের সামনেটা খুব সুন্দর লাগছে। ঠাকুরকে তো একদম, গণেশ বাবাকে তো একদম খুবই সুন্দর লাগছিল, একদম গান্নুকে একদম খুবই সুন্দর লাগছিল, খুব খুব ভাল লাগছিল। যাই হোক, তো তোমরা দেখে নাও। আর অনেক লাড্ডু দিয়েছিল কিন্তু, আর লাড্ডুগুলো কিন্তু প্রসাদ তো সেই টেস্ট তো হবেই। আর আমার মেয়ে দেখো, ওই যে একজনের কোলে বসেছিল, ওকে দেখলে আমার মেয়ে বেশ ভয় পায়। তো যাই হোক, ওর কোলে বসেছিল, মেয়েকে একটা চুড়িদার পরিয়ে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু মেজদি বানিয়ে দিয়েছিল, ও দিয়েছিল অনেক দিন আগে। যাই হোক, সেইভাবে পরানো হয়নি আর কি, তো সেই সুযোগটা পেয়ে গেলাম। আমি ভাবলাম আজকে মেয়ে একটু পড়ুক, বেশ পুজো আছে, এই জন্য পরিয়ে দিয়েছিলাম। মেজদি বানিয়ে দিয়েছিল ওকে, বেশ ভালো লাগে মানে পরলে আর কি, দেখতে বেশ ভালো লাগে। তো একটা ওড়না থাকলে আরও বেশি ভালো হতো। যাই হোক, সেই মুহূর্তে আর মনে নেই, তাড়াহুড়ো করে নিয়ে চলে গেছি আর কি। তো আমাদের অঞ্জলিও বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ। তারপরে ব্রাহ্মণ আর কি, এটা আবার সন্ধেবেলাও পুজোর ব্যাপার ছিল তাই না। তো তারপরে আমরা বাড়িতে এসে যে যার মানে দুপুরবেলা যে যার বাড়িতে চলে এসেছিলাম। তারপরে দুপুরবেলা আর কি করব, এই যে খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা শুয়ে পড়েছিলাম একটু। তারপর সন্ধেবেলা বড়মশাই ফোন করলো, বললো একটা ডালা তাড়াতাড়ি এসে সাজিয়ে দাও, পুজো হবে সন্ধেবেলা। তো তাড়াতাড়ি করে আবার সেই শাড়িটাই, দুপুরের শাড়িটাই পরেছিলাম, যেহেতু সেইভাবে মানে হয়নি বলে দুপুরের ওই শাড়িটা পরেই আবার চলে গেছিলাম। তো তারপরে ফল টল কেটে রেডি করে দিয়েছি, কারণ কি সন্ধেবেলা একটু হোম যজ্ঞ হবে, তো সেই জন্যেই আর কি। তো তারপরে এই যে ঠাকুরমশাই বসে গেছে হোম যজ্ঞ করার জন্য, আর আমরা সবাই সামনে দিয়ে, এই যে মা বসেছিল, ছোটো বৌদির ছেলে, সবাই মিলে কম বেশি বসেছিলাম, আমার মেয়ে বসেছিল, আর এই যে আমি বসেছিলাম। তো ওই সময়টায় ব্রাহ্মণ মশাই বলেছিল যে এইভাবে লাঠি দিয়ে গায়ে ধরে রাখতে, তো তার জন্যই রেখেছিলাম আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল এইভাবে আর কি, হোমের আগুনটা তো নিজের নেওয়া আর কি ভালো সবাইয়ের জন্য। তো সবাই মিলে এই যে বসেছিলাম। তো তারপরে আর কি, এই যে হোমযজ্ঞ হচ্ছিল, সবাই মিলে আমরা বসেছিলাম সামনে দিয়ে, বেশ ভালো লাগছিল। তো এই যে সবাই মিলে বসেছিলাম, তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে যে যার প্রসাদ খেয়ে তারপরে আর কি, তারপরে যে যার বাড়িতে চলে এসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে তো এবারে তো আমাদের প্রথম পুজো হলো। তোমাদের দেখে কেমন লাগছে বলো সবাই, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো যাই হোক, পুজো তো তারপরে কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই মিলে যে যার প্রসাদ খেয়ে বাড়িতে চলে গেছে, আর আমরাও যে যার বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে বাড়িতে এসে আর কি রাতের বেলা লুচি করেছিলাম, লুচি আর আলুর একটু তরকারি করেছিলাম। তো ওখানে রান্নাবান্না হবে, রান্নাবান্না করবার এই দুই বোন দেখো বদমাইশি করছে, কখন যে এদের রাগ হয়, কখন যে এদের ভাব হয় ভগবানই জানে। এই যে বড় মানি এখন মুখটা গোমরা করে আছে, জানি না কি হয়েছে, দুই বোনের আবার মিল হয়ে যাবে। তো যাই হোক, ওরা ওরকম করতে থাক, আর আমি এখানে রান্নাবান্না করতে থাকি। তারপরে মেয়ের জন্য অল্প করে একটু খিচুড়ি বানিয়েছিলাম, আর এই যে লুচি আলুর তরকারি এইসব আমরা খাবো, কারণ কি অঞ্জলি দিয়েছিলাম সবাই মিলে, দিদি, আমি, দাদা, মা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম, বরমশাই সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম, আমার মেয়ে। তো যাই হোক, কেমন হয়েছে দেখতে বলো কিন্তু। ফুলকো ফুলকো লুচি খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়ি, আর তোমরা ব্লগটা এনজয় করো। এখনকার মতো টাটা, বাই বাই। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু।